হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো আজকের ক্লাসে নিয়ে এসেছি তোমাদের জন্য বাংলা পেডাগোগি থেকে গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস সেট, যেই সেটে রয়েছে তোমাদের জন্য 25টা খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। দেখো, এর আগের দিন আমি তোমাদের কোয়েশ্চেন নাম্বার 25 অবধি করিয়েছিলাম, তো আজকে আমি কোয়েশ্চেন নাম্বার 26 থেকে শুরু করছি। দেখো, কোয়েশ্চেন নাম্বার 26 আমাদের জন্য কি রয়েছে, কোনো আগাম বার্তা ছাড়া পরীক্ষা নেওয়ার উপকারিতা কি? চারটে অপশন রয়েছে। দুর্বল ছাত্রদের শাস্তি দেওয়া, এটি ছাত্রদের সবসময় পড়তে সাহায্য করে। অপশন সিতে রয়েছে ছাত্ররা সবসময় পড়ার জন্য তৈরি থাকে, এবং অপশন ডিতে রয়েছে শ্রেণীর শক্তি এর দ্বারা তৈরি হয়। সো এই প্রশ্নের সঠিক উত্তর কি হচ্ছে না, যখন কোনো আগাম বার্তা ছাড়াই পরীক্ষা নেওয়া মানে কি, ছাত্ররা সবসময় প্রস্তুত থাকে এবং এটি ছাত্রদের সবসময় পড়তে সাহায্য করে। সো অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো, কোয়েশ্চেন নাম্বার 27 কি বলেছে, ছাত্রদের অনিচ্ছাকৃত ব্যবহারে শিক্ষকের উচিত। চারটি অপশন রয়েছে। মনস্তত্ত্বের প্রয়োজনীয় উপায় ব্যবহার করা, তাদের প্রশংসা করা, বিদ্যালয় থেকে বিতাড়িত করা, নাকি হুমকি দেওয়া। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর 1, মনস্তত্ত্বের প্রয়োজনীয় উপায় ব্যবহার করা। অপশন নম্বর এ হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ছাত্ররা যদি অনিচ্ছাকৃত ব্যবহার করে, তো সেক্ষেত্রে একজন শিক্ষক সবসময় অ্যানালিসিস করবেন। তিনি সাইকোলজি নিয়ে অ্যানালিসিস করবেন, মনস্তত্ত্ব নিয়ে অ্যানালিসিস করবেন, এবং তার প্রয়োজনীয় উপায় তিনি ব্যবহার করবেন। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো, কোয়েশ্চেন নাম্বার 28 কি বলেছে, শিশুদের বাড়ির কাজ দেওয়া উচিত, কারণ এর দ্বারা শিশুরা বাড়িতে পড়াশুনো করে, এর দ্বারা শিক্ষক তার পড়ানোর পদ্ধতি সাফল্য সম্পর্কে জানতে পারে, এর দ্বারা শিশু কোনো ক্ষতিকর কাজ করতে পারে না, এবং অপশন ডিতে রয়েছে বাড়ির কাজ একটি বোঝা নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হচ্ছে অপশন নম্বর বি, এর দ্বারা শিক্ষক তার পড়ানোর পদ্ধতির সাফল্য সম্পর্কে জানতে পারে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো, কোয়েশ্চেন নাম্বার 29 কি বলেছে, তুমি শিক্ষক হিসেবে তোমার কাজ কি করে করবে? তুমি ছাত্রদের বাড়িতে পড়ানোর জন্য ডাকবে, তুমি ছাত্রদের সার্বিক বিকাশের ওপর জোর দেবে, তুমি শুধুমাত্র বিদ্যালয়ে তোমার পড়ানো বজায় রাখবে, এবং অপশন ডিতে রয়েছে তুমি ছাত্রদের গুণ এবং দোষগুলি জানার চেষ্টা করবে। তাহলে তোমরা বুঝতেই পেরেছো যে শিক্ষক হিসেবে দায়িত্ব কি একজনের। তো সেক্ষেত্রে তিনি কি করবেন, ছাত্রদের যে সর্বাঙ্গীন বিকাশ, তার সার্বিক বিকাশের ওপর কিন্তু জোর দেবেন। ওকে, চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো, কোয়েশ্চেন নাম্বার 30 কি বলেছে, পড়ানো বোঝানোর ক্ষমতার পর্যায়কে বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ জিনিস হলো বন্দোবস্ত, দক্ষতার পর্যবেক্ষণ, যোগ্য শিক্ষক, নাকি উপরে প্রতিটি। তো একজন যখন পড়াবেন বা পড়ানো বোঝানোর ক্ষমতার যে পর্যায় সেটাকে বজায় রাখার জন্য কিন্তু সব কিছুই প্রয়োজন। বন্দোবস্তও দরকার, দক্ষতার পর্যবেক্ষণ দরকার, এবং যোগ্য শিক্ষক, তিনটি দরকার। সো আমরা বলতে পারি অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো, কোয়েশ্চেন নাম্বার 31 কি বলেছে, শিক্ষকের সেই ছাত্রের ওপর গর্বিত হওয়া উচিত যে একজন খেলোয়াড় হবে, যে দেশের উন্নতির জন্য কাজ করবে। একজন শিক্ষক হবে যে একটি ভালো উপায়ে ছাত্রদের পড়াবে, শিক্ষকদের সব সময় সাহায্য করবে। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, যে দেশের উন্নতির জন্য ভালো কাজ করবে। সো অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 32 কি বলেছে, দেখো, নিম্নলিখিতর মধ্যে কোনটি হবে মূল উৎপাদক যার দ্বারা শ্রেণীকক্ষ বন্দোবস্ত ফলপ্রদ হয়? তো এর মধ্যে কোনটি মূল উৎপাদক যার দ্বারা শ্রেণীকক্ষ বন্দোবস্ত ফলপ্রসূ হয় বা ফলপ্রদ হয়? ছাত্রদের সঙ্গে শিক্ষকের ব্যবহার, শ্রেণীকক্ষের শৃঙ্খলাবদ্ধ আচরণ, বিদ্যালয়ের সাধারণ কার্যনির্বাহক, নাকি উপরের প্রতিটি। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর ডি, সবকটি হবে কারেক্ট আনসার। ছাত্রদের সঙ্গে শিক্ষকের ব্যবহার, শ্রেণীকক্ষের শৃঙ্খলাবদ্ধ আচরণ, বিদ্যালয়ে সাধারণ কার্যনির্বাহক, সবকটি কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো, কোয়েশ্চেন নাম্বার 33 কি বলেছে, তুমি একজন ছাত্রের ওপর অসন্তুষ্ট, তুমি তার উত্তরপত্র পরীক্ষা করার সময় কি করবে? তার দক্ষতা অনুযায়ী নম্বর দেবে, অন্য শিক্ষকদের বলবে তাকে কম নম্বর দেওয়ার জন্য, তাকে শাস্তি দেওয়ার জন্য কম নম্বর দেবে, এবং কোনো সংস্কার ছাড়াই তার দক্ষতা নির্ধারণ করবে। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর এ, তার দক্ষতা অনুযায়ী তার নম্বর তাকে দান করা হবে। ওকে,
কোয়েশ্চেন নাম্বার 34 কি বলেছে দেখো, শৃঙ্খলা পরায়ণ ছাত্রদের সঙ্গে শৃঙ্খলায় থাকে, সবসময় বিনয়ী হবে, সবসময় ভয় অনুভব করে, নাকি কোনোটি নয়। যারা শৃঙ্খলা পরায়ণ ছাত্র তাদের ক্ষেত্রে কি দেখা যায় না, এখানে কোনোটিই দেখা যায় না, কিন্তু শৃঙ্খলা পরায়ণ ছাত্র বা শৃঙ্খলাতেই সবসময় থাকবে বা সবসময় বিনয়ী হবে বা সবসময় ভয় অনুভব করে, এটা কিন্তু আমরা বলতে পারি না। সো অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার, কোনোটিই নয়। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 35 কি বলেছে দেখো, শিশুদের মধ্যে সঠিক উচ্চারণের বিকাশের জন্য একজন শিক্ষকের কি করা উচিত? শ্রুতি লিখন লেখা পড়ার ক্ষেত্রে জোর দেওয়া, পড়ানোর সময় সঠিক উচ্চারণ করা যাতে শিশু শিক্ষককে অনুসরণ করতে পারে এবং সঠিক উচ্চারণের উপর আলোচনা করা। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর সি, পড়ানোর সময় সঠিক উচ্চারণ যাতে শিশুরা করতে পারে বা করা যাতে শিশু সেই শিক্ষককে অনুসরণ করতে পারে। ওকে, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যদি ছেলে এবং মেয়ে একে অপরের প্রতি আকৃষ্ট হয় তাহলে শিক্ষকের উচিত তাদের দুজনকে আলাদা বসানো, তাদের বর্তমান সামাজিক জীবন সম্পর্কে বলা, তাদের শ্রেণীকক্ষে দাঁড় করিয়ে রাখা, তাদের দুজনকে তৎক্ষণাৎ বহিষ্কার করা। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর বি, তাদের বর্তমান সামাজিক জীবন সম্পর্কে বলা। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। শ্রেণীকক্ষে কখন শৃঙ্খলা থাকে না? শ্রেণীকক্ষে কিছু ছাত্র দুষ্টু হলে, সব ছাত্ররা দুষ্টু হলে, ছাত্রদের করার মতোই কিছু না থাকলে, নাকি কোনোটিই নয়। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর সি, ছাত্রদের যখন করার মতো কিছু থাকে না তখনই কিন্তু শ্রেণীকক্ষে শৃঙ্খলা থাকে না। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 38 কি বলেছে, যদি শ্রেণীতে কিছু ছাত্র দুষ্টু হয় তাহলে ওই অবস্থায় তুমি কি করে পড়াবে? তুমি তাদের পুরো শ্রেণীর সামনে লজ্জিত করবে, তুমি তাদের মনস্তাত্ত্বিক চিকিৎসা দেবে, তাদেরকে বোঝানোর জন্য মনস্তাত্ত্বিক উপায়ে পড়াবে, কোনো মনোযোগ না দিয়ে পাঠ পড়াবে। সো এই প্রশ্নের কারেক্ট আনসার কি হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, তাদেরকে বোঝানোর জন্য মনস্তাত্ত্বিক উপায়ে পড়ানো হবে। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোন বয়সকে জন্ম পর্যায় বলা হয়? জন্ম থেকে 2 বছর বয়স, জন্ম থেকে 4 বছর, জন্ম থেকে 5 বছর, নাকি জন্ম থেকে 3 বছর? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নম্বর ডি, জন্ম থেকে 3 বছর পর্যন্ত বয়সকে জন্ম পর্যায় বলা যায়। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 41 কি বলেছে, জিজ্ঞাসিত প্রশ্ন সহজ এবং পরিষ্কার হওয়া উচিত। নিম্নলিখিত কোন প্রশ্নগুলি সহজ এবং পরিষ্কার নয়? 4টে প্রশ্ন এখানে আছে। মহাভারত কে লিখেছেন? তুমি মহাভারত কেন পছন্দ করো? তুমি কি রোজ মহাভারত পড়ো? তুমি মহাভারত সম্পর্কে কি জানো? দেখো এখানে কোন প্রশ্নগুলি সহজ এবং পরিষ্কার নয়, মানে বাকি 3টে প্রশ্ন সহজ এবং পরিষ্কার এবং একটা প্রশ্ন কিন্তু সহজ ও পরিষ্কার নয়। দেখো মহাভারত কে লিখেছেন বা কেন পছন্দ করো বা তুমি কি রোজ মহাভারত পড়ো, এগুলো কিন্তু মোটামুটি পরিষ্কার। বা তুমি মহাভারত সম্পর্কে কি জানো, দেখো এটা কিন্তু সহজ ও পরিষ্কার প্রশ্ন নয়, আমরা কিন্তু বলতে পারি। আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, তুমি কিভাবে দুষ্টু ছাত্রদের বাধা দেবে যারা অন্যান্য বিষয়ে আসক্ত? তুমি তাদের কঠোর শাস্তি দেবে এবং শোধরানোর পর শিক্ষা দেবে। তুমি তাকে সেই সব রোগের ব্যাপারে বলবে যেগুলি এর থেকে হতে পারে এবং তারপর তাকে পড়াবে। তুমি তাকে আসক্তির বস্তুগুলি প্রথমে আসক্তির বস্তুগুলি নিয়ে নেবে এবং তারপর পড়াবে। তুমি শুধুমাত্র সেই সব ছাত্রদেরই পড়াবে যারা অন্যান্য জিনিসে আসক্ত নয়। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর বি, তুমি তাকে বোঝাবে যে সেই সব যে যারা দুষ্টুমি করে বা কোনো বিষয়ে আসক্ত, তো সেক্ষেত্রে কি করা যাবে না, তুমি তাকে সেই সব রোগের ব্যাপারে বলবে এবং সেগুলি কিভাবে ছড়াতে পারে সেই নিয়ে কিন্তু সচেতন করবে। সো অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। খুব সহজ এবং পরিচিত একটা প্রশ্ন, শিক্ষক হলো একজন বন্ধু, পথপ্রদর্শক, পরামর্শদাতা, নাকি সাহায্যকারী? সো শিক্ষককে কি বলা হয়? ফ্রেন্ড, ফিলোসোফার, গাইড, তিনটেই বলা হয়, কিন্তু যেহেতু এখানে অপশানে পথপ্রদর্শক আছে, আমার মনে হয় এটাই কিন্তু কারেক্ট আনসার হবে। শিক্ষককে সবসময় একজন পথপ্রদর্শক হিসেবে কিন্তু দেখানো উচিত। বন্ধু তো অবশ্যই হবেন, তিনি সাহায্য করবেন, সবই ঠিক আছে, কিন্তু তিনি পথটা দেখিয়ে দেন আমাদেরকে। ওকে, তো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, বৃদ্ধি কথাটির অর্থ কি? ফলাফল সম্পর্কিত পরিবর্তন, পরিমাপ নির্ধারণ সম্পর্কিত পরিবর্তন, এ এবং বি উভয়ে, নাকি কোনোটিই নয়? দেখো বৃদ্ধি কি না, বৃদ্ধিটা আমরা বলতে পারি অপশন নাম্বার বি, পরিমাপ নির্ধারণ সম্পর্কিত পরিবর্তন। এখানে কিন্তু
ফলাফল থাকে না, তো এখানে পরিমাপ করা হয়, ঠিক আছে, যেমন দেহের বৃদ্ধি বা তার উচ্চতা এগুলো পরিমাপ করা হয়। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, তুমি একজন বুদ্ধিদীপ্ত গুণসম্পন্ন শিক্ষক, কিন্তু ছাত্ররা তোমার পড়ানোতে সন্তুষ্ট নয়, তুমি তাদের কিভাবে পড়াবে? তুমি প্রথমে তোমার পড়ানোর পদ্ধতি সম্পর্কে বলবে। অপশন বিতে রয়েছে তুমি তোমার পড়ানোর পদ্ধতি ছাত্র অনুযায়ী পাল্টাবে। অপশন সিতে রয়েছে ছাত্রদের পদ্ধতির সঙ্গে সমঝোতা বজায় রাখবে। এবং অপশন ডিতে রয়েছে পুনরায় শিক্ষা নেবে পড়ানো পদ্ধতিকে পুনরুদ্ঘাটন করার জন্য। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, ছাত্রদের পদ্ধতির সঙ্গে সমঝোতা বজায় রাখবে, যে তারা কি ধরনের পদ্ধতিতে শিখতে চাইছে বা কিভাবে পড়ালে সেই টপিকটা বা সেই চ্যাপ্টারটা বেশি ফ্রুটফুল হবে, তো ছাত্রদের পদ্ধতির সঙ্গে কিন্তু সমঝোতা বজায় রাখতে হবে। সো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে, অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। আশা করি বোঝা গেছে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 46 কি বলেছে, দেখো শিক্ষাকে বাধ্যতামূলক করার ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি একটি প্রধান অন্তরায় হিসেবে দাঁড়িয়ে আছে? সাংস্কৃতিক অন্তরায়, সরকারের আর্থিক সংকট, অশিক্ষা, দারিদ্র্য এবং কুসংস্কার সংক্রান্ত অন্তরায় এবং উপযুক্ত শিক্ষকের অভাব। দেখো শিক্ষাকে বাধ্যতামূলক করার ক্ষেত্রে অন্তরায় মানে কি? অন্তরায় মানে হলো বাধা, তো কোনটা বাধা? তো সেক্ষেত্রে আমরা বলতে পারি অশিক্ষা, দারিদ্র্য এবং কুসংস্কার, এটা কিন্তু প্রধান অন্তরায়। ওকে, সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর সি। চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 47 কি বলেছে, দেখো পাঠ্যবস্তু সম্পর্কে ছাত্রদের আগ্রহ বাড়াতে কি করা উচিত? তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ, ভিডিও সহকারে পাঠ প্রদান, প্রয়োজনীয় সংবাদ প্রেরণ, পরে পড়াশোনার জন্য এটি প্রয়োজন বলা। সো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, পাঠ্যবস্তু সম্পর্কে ছাত্রদের আগ্রহ বাড়ানোর জন্য কি সেই সম্পর্কে আরও সংবাদ বা আরও নিউজ তাদেরকে কিন্তু দিতে হবে, যাতে কি তারা নিজেদেরকে আপডেট করতে পারে, ঠিক আছে। তো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 48 কি বলেছে, দেখো একজন শিশুর সামাজিক বিকাশ বলতে কি বোঝায়? সমাজে একজন শিশুর বিকাশ, ভালো সমাজ, দলের মধ্যে শিশুর সমন্বয় সাধন, সমাজে ভালো কাজ করা। সো শিশুর সামাজিক বিকাশ বলতে কি বোঝায়? অপশন নাম্বার 48 অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার, দলের মধ্যে শিশুর সমন্বয় সাধন করা। একটি শিশুর সামাজিক বিকাশ বলতে দলের মধ্যে শিশুর সমন্বয় সাধন করা। দেখো পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 49 কে বলেছে শিশুদের হিন্দিতে গল্প কিভাবে পড়ানো উচিত? পড়ার দ্বারা, ছাত্রদের দ্বারা গল্পের চরিত্রগুলিকে নাটকের মাধ্যমে, নিজের দ্বারা পড়ার মাধ্যমে বোর্ডে গল্পটি লিখে। তো শিশুদের হিন্দিতে গল্প কিভাবে পড়ানো উচিত? সো অপশন নাম্বার বি, নাটকের মাধ্যমে। ছাত্রদের দ্বারা গল্পের চরিত্রগুলো তারা নিজেরাই সেই চরিত্র অবতীর্ণ হবে এবং নাটকের মাধ্যমে কিন্তু তারা গল্পগুলো শিখবে। এভাবেই হিন্দি গল্প শেখানো উচিত। চলে যাচ্ছি আজকে আমাদের শেষ প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 50 কি বলেছে, কোন সময়ে শিশুদের মধ্যে ভাষার বিকাশ ঘটে? চারটে অপশন রয়েছে, জন্মের সময়ে, শৈশবকালে, গর্ভবতীকালে নাকি প্রাপ্তবয়স্ককালে। সো প্রশ্নটা আরেকবার তোমাদেরকে আমি পড়ে দিচ্ছি, কোন সময়ে শিশুদের মধ্যে ভাষার বিকাশ ঘটে? জন্মের সময়ে, শৈশবকালে, গর্ভবতীকালে নাকি প্রাপ্তবয়স্ককালে? এই প্রশ্নটা আমি তোমাদেরকে হোমওয়ার্কে দিলাম, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে কোয়েশ্চেন নাম্বার 50 আনসার কি হবে। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট পার্টে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ অবধি প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করতে থেকো। আর মাত্র কয়েকটা দিন রয়েছে পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি নেওয়ার, প্রত্যেকে কিন্তু ভালো করে প্রস্তুতি নাও। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ অবধি পড়াশোনা কিন্তু কন্টিনিউ করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।